হেমন্ত মুখোপাধ্যায় ছিলেন এমনই একজন সঙ্গীত শিল্পী ও সুরকার যিনি নিজের সঙ্গীত সৃষ্টিকে নির্মোহভাবে দেখতেন এবং তার বিশ্লেষণও করতেন। এ ব্যাপারে তিনি অনন্যতার পরিচয় দিয়েছেন। তার সুরসৃষ্টি সম্বন্ধে তিনি বলেছেন, বম্বের ছবিতে সুর করি শ্রোতাদের মেজাজ দেখে, যাকে বলে গোলামি সুর, আর বাংলাদেশের হৃদয়ে যে সুর ছড়াই সেগুলো হলো আমার অন্তরের জিনিস, যেখানে আমি গোলাম নই, মুক্ত সরকার। আরও বলেছেন, আর একটা ব্যাপারেও পিছিয়ে ছিলাম, সেটা হলো ভাষা। হিন্দি গানের সুর করছি অথচ ভাষাটা পুরোপুরি রপ্ত হয়নি তখনও। গানের ভাষা অন্তরের গভীরে প্রবেশ না করলে অপূর্ব সুর সৃষ্টি হবে কি করে? তিনি চাইতেন যেন জীবনের শেষ দিন পর্যন্ত তিনি গান গাইতে পারেন। তার গান গাওয়ার প্রতি এই আকুলতার একটা ছবি পাই একটি ঘটনায়। হেমন্ত মুখোপাধ্যায়ের মৃত্যুর 6-7 মাস আগেকার ঘটনা। ওনার বাড়ির কাছে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামের লাগোয়া একটি খোলা মাঠে ও স্টেডিয়াম সংলগ্ন একটি জায়গায় কম বয়সী ছেলেদের ফুটবল প্রশিক্ষণ দেওয়ার ক্লাব অ্যাভিনিউ সম্মিলনী। সেই ক্লাবের সর্বময় কর্তা ছিলেন বাবু, অর্থাৎ অশোক গুহ। অ্যাভিনিউ সম্মিলনী প্রতি বছর একটি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান করত। ওই অনুষ্ঠানে হেমন্ত মুখোপাধ্যায় প্রায় প্রতিবারই গাইতেন। বাবু গুহর সঙ্গে তার খুব ভালো সম্পর্ক। সেই বছরও যথারীতি অনুষ্ঠান হচ্ছে। সেবারের অন্যতম শিল্পী হৈমন্তী শুক্লা। যথাসময়ে অনুষ্ঠান শুরু হয়েছে। বাইরে লাগানো লাউডস্পিকারে গান ভেসে আসছে মেনকা সিনেমার কাছে হেমন্তবাবুর বাড়িতে। হেমন্ত মুখোপাধ্যায় বুঝতে পারলেন পাড়ার ক্লাব অ্যাভিনিউ সম্মিলনীর বার্ষিক অনুষ্ঠান হচ্ছে। তিনি তার গাড়ির চালক ও সর্বময়ের সঙ্গী সনদকে পাঠালেন বাবু গুহর কাছে, এটা জানতে যে কেন তাকে খবর দেওয়া হয়নি, আর এটাও বলতে যে হৈমন্তী শুক্লার সঙ্গী তবলা শিল্পীকে যেন জানানো হয় যে তিনি যেন থাকেন হেমন্ত মুখোপাধ্যায়ের গানের সঙ্গে সঙ্গত করার জন্য। হেমন্ত মুখার্জি একটু পরে এলেন। বাবু গুহ তাকে বললেন যে তিনি তেমন সুস্থ নন বলে এবার ওকে বিব্রত করতে চাননি। হেমন্ত মুখার্জি কিন্তু সেদিন 2টি গান গাইলেন, তারপর বাড়ি ফিরে এলেন। সেই সময় বেশিক্ষণ বসে থাকার মতো শারীরিক অবস্থা তার ছিল না। হয়তো তার মন্দ্র কণ্ঠস্বরের সেই জাদু তখন ছিল না। কখনো কখনো সুর বিচ্যুতও হয়েছে হয়তো, কিন্তু গানের প্রতি তার ভালোবাসা আর শ্রোতার কাছে তার গানকে পৌঁছে দেওয়ার যে সাধনা তিনি সারা জীবন করেছিলেন, তা তিনি জীবনের অন্তিম লগ্ন পর্যন্ত করে গেছেন। জীবনের শেষের দিকে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমি যে সুরে গান শুরু করেছিলাম সেই সুরই আমি আজও গেয়ে যাচ্ছি। আমি জীবনে ভাবিনি গায়ক হব, সেই জন্য ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়েছিলাম, চাকরি করব, গান করব। রেজাল্টের আশা করিনি, ভাগ্যকে বিশ্বাস করেছি। গান লাগতে পারে আবার নাও লাগতে পারে। যদি সবই জানা থাকতো যে এটাই হবে, তাহলে জীবনের আনন্দটাই চলে যেত। এই যে প্রতি মুহূর্তে কি হয় সেটাই মানুষকে এগিয়ে চলতে সাহায্য করে। আমার দিন ভয়ে ভয়ে কাটে। একদিন হিট হলো, শ্রোতা নিয়েছে, এরপর যদি হিট না হয় তাহলে শ্রোতার কাছ থেকে দূরে চলে যাব। হেমন্ত মুখোপাধ্যায় 1943 সালে প্রিয় বান্ধবী ছবিতে গেয়েছিলেন রবীন্দ্রনাথের গান পথের শেষ কোথায়, কি আছে শেষে। তার সঙ্গীত জীবনের স্মরণীতে তিনি সেটাই খুঁজেছেন আর চেয়েছেন আমার গানের স্বরলিপি লেখা রবে। শ্রোতার কাছ থেকে তিনি কোনোদিন দূরে চলে যাননি। আজও তিনি আজ নেই, কিন্তু তার গান আছে। তার সুমিষ্ট ভরাট দরাজ গলার গান আজও আমাদের মন ভরিয়ে দেয়, এক অন্য আবহ তৈরি করে। নমস্কার।